হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর এসেছি অগ্নিগড় পার্ক। অগ্নিগড় পার্কটা হলো তেজপুরের অগ্নিগড় পাহাড়ের উপরে পরে পার্ক বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। আমরা সেই ছোটোবেলাতেই পার্কটা বানানো হয়েছিল, তো আমি মাঝে মাঝে আসি। তো অনেক দিন পর ছেলেকে নিয়ে আসলাম, আর ভাগ্নে আসছিল, তো আমরা দুজন আর দুই ছেলেকে নিয়ে ঘুরতে এসে গেছি অগ্নিগড় পার্কে। এই অগ্নিগড় পাহাড়টা কিন্তু অনেক পুরনো। কিন্তু অগ্নিগড় মানে হলো আগুনের কিলা, আগুন দিয়ে কিলাটাকে বানানো হয়েছিল, এই পাহাড়টাকে আর কি, তার জন্য এটার নাম হলো অগ্নিগড় পাহাড়। তো এখন তো পার্কটা তো দারুণই সুন্দর করে বানানো, আর এমন সুন্দর একটা ওয়েদার ছিল আজকে, শুধুই হাওয়া হাওয়া হাওয়া, এত মজা লাগছিল উপরটাতে এসে। আর এই যে ব্রহ্মপুত্র নদীর পাড়টা দূর থেকে দেখা যাচ্ছে, ভোমরাগুড়ি ব্রিজটা দেখতে তো দারুণই সুন্দর লাগছিল। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারবো না, কিন্তু খালি চোখে দারুণ ভালো লাগছিল। তো এখন আমরা কয়েকটা ছবি তুলে নিচ্ছি, আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো, তার জন্য ভালো করে দেখাও যাচ্ছিল না। দিনের বেলা হলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। এই অগ্নিগড় পাহাড়টা বানিয়েছিল তেজপুরের রাজা বান রাজা, তার নিজের মেয়ে উষাকে পাহারা দেওয়ার জন্য তুলে। তারপর এখানে উপরে যাচ্ছি ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো তেজপুর শহরটা সুন্দরভাবে দেখা যায়। দিনের বেলা হলে খুব ভালো লাগতো দেখতে, কিন্তু এখন রাত্রেবেলা শুধু লাইট 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 দেখা যাচ্ছে, এটাও দারুণ ভালো লাগছে। আর উপরে এত হাওয়া ছিল না, এই ওয়াচ টাওয়ারটা একটু একটু নড়ছিল, তাই আমরা নিচে নেমে আসলাম। আর কতক্ষণই বা থাকবো, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছি। তেজপুরের পুরনো নাম ছিল প্রাগজ্যোতিষপুর, আর ওই প্রাগজ্যোতিষপুরের রাজা ছিল বানাসুর মানে বান রাজা, আর ওনার মেয়ে ছিল উষা। এই উষার শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধকে দেখে খুব ভালো লেগেছিল, তাই ওর বান্ধবী চিত্রলেখা ওকে অনিরুদ্ধর এই ছবি এঁকে দেখাচ্ছিল যে অনিরুদ্ধকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এই শুনে চিত্রলেখা কি করেছে যে অনিরুদ্ধকে ঘুমের মধ্যেই উঠিয়ে নিয়ে এসেছে, এনে ওদেরকে গন্ধর্ব মতে বিয়ে দিয়ে দিয়েছিল। আর এই কথা শুনে বানাসুরের তো খুব রাগ উঠেছে, অনিরুদ্ধকে এনে নাগপাশে আবদ্ধ করেছে। আর বানাসুর ছিল শিব ঠাকুরের খুব বড় ভক্ত, তো শিব ঠাকুরকে প্রার্থনা করছে যে আমার শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করতে হবে, কারণ অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের নাতি, আর শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করার মতন আমার তো ক্ষমতা নেই, তাই আপনার শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করতে হবে, এই প্রার্থনা জানিয়েছে শিব ঠাকুরকে। আর শিব ঠাকুরও ভক্তকে না ফিরিয়ে শিব ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, আর সেই লড়াইকে হরিহর যুদ্ধ বলা হয়। আর এই যুদ্ধে অনেক লোক মারা গিয়ে এই প্রাগজ্যোতিষপুরের মাটি রক্তে রক্ত হয়ে যায়, তাই এই জায়গার নাম তারপর তেজপুর বা শোনিতপুর হয়ে যায়।